নমস্কার, আমি মাম্পি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আজ হলো বুধবার, আর ঘড়ি কাটার সময় এখন সকাল ওই 8টা। ঘুম থেকে উঠেছি জাস্ট একটু আগেই। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর ছেলের স্যার এসেছে পড়াতে, ওকে পড়তে বসতে দিয়ে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গোলুটা আজকে আবার ওই স্কুলে যাবে না। কাল রাত্রিরেই আমাকে বলে রেখেছিল মা স্কুলে যাব না। তো ভেবেছিলাম আজকে একটু বেশিক্ষণ অবধি ঘুমিয়ে নেব। তো হুট করে ঘুমটা ভেঙে গেল, তাই উঠেও গেলাম। আর এই যে ড্রেসিং টেবিলটার মধ্যে না অনেকটাই ধুলো পড়েছিল। ধুলোর থেকে বেশি ওই যে এখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর সেই চুলগুলো উড়ে উড়ে পুরো ড্রেসিং টেবিলটার মধ্যে না ভরেছিল। এখানে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, যেহেতু হলুদ কালারের কাপড়টা পাতা রয়েছে ওই জন্য, আর লাইটের রিফ্লেকশনের জন্য। তবে অনেকটা পরিমাণে ছোট 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 চুলগুলো উড়ে উড়ে পড়েছিল। তো সেটাই একটু ডাস্টিং করে দিলাম। আর্টিফিশিয়াল ফুলগুলো যে কি ভালো লাগে দেখতে। এখানে আমার টিউলিপ ফুলগুলো যখনই দেখি মনে হয় যেন তাজা ফুল। আরও বেশ খানিকটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে হয়ে উঠছে না। আর এই যে টবটা দেখতে পাচ্ছেন, এই টবটার মধ্যে একটা সুন্দর গাছ ছিল জানো, ইনডোর প্ল্যান্টস। তো নার্সারি থেকে যখন এনেছিলাম তখন বলেছিল এটা ওই লাকি বাম্বু টাইপেরই একটা গাছ। তো সবার ঘরে না হয় না। আমিও বাঁচাতে পারলাম না গাছটাকে। আসলে আমার ভাগ্যটা না কখনোই সাথ দেয় না। আমার লাকও খুব খারাপ। আমি সবার জন্য যতই করি না কেন, সবসময় অবহেলা এগুলোই জোটে আমার ভাগ্যে। তো সেই জন্যই হয়তো বাঁচাতে পারিনি, আমার কাছে হয়তো সুইটেবল হয়নি, তাই গাছটা মরে গেছে। আর আমার অনেক খারাপও লেগেছে। আমার ছেলে যখনই স্কুলে যায় না বা একটু পড়ার চাপটা কম থাকে সকালের দিকটা, তখন ও ভারী ব্রেকফাস্টের আবদার করে। তো আজকেও বললো আমাকে একটু ভালো কিছু বানিয়ে দাও। তো আমি কিচেনে এসে ভালো কী বানাবো বুঝে উঠতে পারছিলাম না। আর আমার না হাতের আঙুলটা ধূপকাঠি দিয়ে না সেদিন পুড়ে গেছে জানো তো বন্ধু। কাজ করতেও একটু প্রবলেম হচ্ছে, কাটাকাটি মাঝামাঝি এইগুলো করতে। এই যে এখন আমি ডিম পোচ করার জন্য নুন ধরেছিলাম, হুট করে স্পুন বাদ দিয়ে হাত দিয়েই তুলেছিলাম তাড়াতাড়ির জন্য, আর প্রচণ্ড পরিমাণে জ্বালা করলো। তো আবার হাতটা ধুয়ে আসলাম। আর আজকে আমি ইপ্পি বানাবো একটু সুন্দর করে ঝরঝরা করে, আর সঙ্গে ডিম পোচ। তো তিনজনেই খাবো, আমিও একটু ইপ্পি খাবো আজকে। খুব ইচ্ছে করলো, বেশ কটা দিন হলো বানাচ্ছি কিন্তু খাই না। আজকে আবার মনে হলো যে খাই একটু। আর এই যে 3টে ডিমের পোচ করে নিয়েছি তিনজনের জন্য। তো চলো তাড়াতাড়ি করে ইপ্পিটা বানিয়ে নিই। রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আমার না সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ ভালো লাগে। যে কোনো রান্না বলো, আবার ঘরের যে কোনো কাজ বলো, গুছানো গাছানো বলো, ঘর ঝাড়ু দেওয়া বলো, আসলেই আমি অনেক ভালোবেসে করি। তো রান্না করার আগের যে জোগাড় যন্ত্রগুলো, সেগুলো করতে কিন্তু অনেকটা সময় আমাদের অতিবাহিত হয়ে যায়। তো অবশেষে রান্না করতে করতে যে কতটা সময় পেরিয়ে ফেলি আমরা, সেটা বুঝতেই পারি না। জোগাড় যন্ত্র না করে নিলে না রান্নাটা ঠিকঠাক জুতের হয় না। যে কোনো কাজই হোক না কেন, সেটা যদি আমরা মন দিয়ে করি তাহলে সেটা সব সময়ের জন্য বেস্ট হয়। রান্না করতে করতে যদি মনটা অন্যদিকে থাকে আর এদিক ওদিক কাজে ছোটাছুটি করি, তাহলে সেই রান্নাটা দেখবে অতটা টেস্টি হয় না। আর যখন আমরা মনোযোগ সহকারে রান্না করি, তখন সেই রান্নাটা সত্যি অনেক অমায়িক হয় খেতে। তো এই যে 3টে প্লেটে বেড়ে নিয়েছি, আর একটা করে ডিমের পোচও নিয়ে নিয়েছি, আর সঙ্গে না 3টে বানানা নিয়েছি। বেশ কিছুদিন ধরে তোমাদের কাছ থেকে আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যে সেগুলো পড়লে আমার মন একদম ভরে যায়। শুধু এইটুকুই বলবো, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবেই দিয়ে যেও সবসময়ের জন্য। আর তোমরাও অনেক ভালো থেকো। খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলোকে সব মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আমার হাজব্যান্ডকে 1 কাপ চা বানিয়ে দিয়েছিলাম, সেই কাপটা রয়ে গেছে। মাছ বের করে রেখেছিলাম, 2 ধরনের মাছ আজকে বের করেছি। ওই সেদিনের চালা মাছ খানিকটা রয়ে গেছিলো সেইটুকু, আর 4 পিস কাতলা মাছ ছিল, তো সেটাই বের করে রেখেছি। বরফটাও কেটে গেছে। আর ততক্ষণে আমি ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতের জলটা না একদম টকবক করে ফুটছিল। তো চালটা আর হাত দিয়ে ছাড়তে পারলাম না, যদি ছিটকে আসে, যেহেতু হাতের আঙুলটা পুড়ে গেছে, যদি ওই আঙুলে এসে লাগে তাহলে আরও বেশি হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা করবে। তো কাজ তো করতেই হবে বন্ধু। ডান হাত না যদি কেটে যায় বা কিছু হয়, তাহলে খুব সমস্যা হয় আমাদের মেয়েদের।
তো ভাতটাকে বসিয়ে দিয়ে দেখো শুকনো লঙ্কা এনেছিল এর আগের দিন, তো লঙ্কাটা আমি ঢালিনি, আর লঙ্কাটা না ঢেলে রাখলাম পাত্রর মধ্যে। আর লঙ্কা তো রোদ্দুরে দিলে না পুরো ডিসকালার হয়ে যায়, আর এখন আবার যদি রোদ্দুরে না দিই লঙ্কা কেমন ছাদ করে পড়ে যায়। তো বলেছিলাম খুব অল্প পরিমাণে আনতে, তো খুব একটা বেশি আনেনি, অল্প করেই এনেছে। আর ওইদিকে মাছটাকে ভাজতে বসালাম, আর এখানে দেখো সামান্য একটু মশলা করে নেব। মাছটা রান্না করব আজকে আলু বেগুন আর টমেটো দিয়ে, হাতে মেখেই করব, আর এই বড় মাছটাও দিয়ে দেব, তো সেই জন্য একটু ভাজা করে নিলাম। ফাঁকিবাজি রান্নাগুলো কখনো কখনো এত টেস্টি হয় যে সেটা খেতেই ইচ্ছে করে বারবার। তো আজকে আমি যেইভাবে মাছটা রান্না করব বন্ধু, এরকমভাবে যদি তোমরা মাছ রান্না করে খাও, আমি বলছি তোমরা দ্বিতীয়বার আবারও রান্না করে খাবে, আর তৃতীয়বার আবারও রান্না করে খাবে। তোমাদের এতটাই ভালো লাগবে আর এতটাই মুখে লেগে থাকবে। বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে চেলা মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। খুব যে বেশি তেল দিয়ে ভাজলাম তা না, আসলে যারা পেট রোগা মানুষ তাদের অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয় বা রান্নাও করতে হয়, কারণ রান্না যদি কখনো কখনো অতিরিক্ত রিচ হয়ে যায়, এত গরম সেটা খেয়ে তো হজম করতে পারবো না। তাই একটু অল্প তেলেই মাছগুলোকে ভেজে নিলাম, আর পেঁয়াজটাও না ভেজে নিলাম। এই তরকারিটার মধ্যে একটু পেঁয়াজও অ্যাড করব, কাঁচা পেঁয়াজটা দিলাম না, প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু, সেই কারণে আমি একটু পেঁয়াজটা ভেজে তারপরে হাতে ভালো করে মাখলাম। আর মশলার মধ্যে দিয়েছিলাম ওই জিরে আর 2টো শুকনো লঙ্কা বাটা, ব্যাস আর কিচ্ছু না। পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একসাথে মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়েছি, গরম জল দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ধিম আছে, বেশ সুন্দর রান্নাটাও হয়ে গেল। আর এই দিকে না কয়েকটা পটল ভাজা করেছি ঝুরি ঝুরি করে কেটে। এই হলো আজকের রেসিপি। আর ফ্রিজে কিছুটা ডাল রয়েছে, যদি খাই তাহলে বের করে দেব। তো রান্নাবাড়ির শেষে এই যে কিচেন টাওয়ালগুলোকে আমি একটু সার্ফ দিয়ে কেচে দিচ্ছি। আসলে আমি প্রত্যেক দিন রান্নার পরে ডিটারজেন্ট দিয়ে ভালো করে কিচেন টাওয়ালগুলোকে পরিষ্কার করে ধুয়ে আবার শুকিয়ে রাখি। এটা আমার প্রত্যেক দিনের একটা অভ্যেস, আর আমি মনে করি যে এটা একটা খুব ভালো অভ্যেস। সংসারের আয় উন্নতিতে আমি কর্মে বিশ্বাসী, তবে কিছু কিছু ভালো অভ্যেস আমাদের গৃহিণীদের যদি থাকে তাহলে সেই অভ্যেসগুলোর কারণে কিন্তু আমাদের সংসারকে অনেকটাই ভালো রাখা যায়। বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর যদি তোমার সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, তাহলে বাড়ির অর্ধেক বাস্তুদোষই তোমার দূর হয়ে যায়। মোটামুটি হাতের সব কাজই শেষ হয়ে গেল, আর এইবারে ঘরগুলোকে ভালো করে মুছে নেব। নিচের ফ্লোরটাকেই মুছবো, আর সিঁড়িগুলো এখন মুছবো না, আর উপরের ফ্লোরটাও এখন মুছবো না, পরে মুছবো যদি সময় পাই। কারণ এখন যদি পুরো বাড়িটাকে মুছতে যাই তাহলে অন্য অন্য কাজের আমার দেরি হয়ে যাবে। অন্য অন্য কাজ বলতে এদিকে পুজো করা রয়েছে, স্নান করা রয়েছে, জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় সেগুলোকে আনতে হবে। আসলে টুকিটাকি কাজের না শেষ নেই, একটার পর একটা কাজ বেরোতেই থাকে আর আমরা করতেই থাকি। যারা আমরা হাউসওয়াইফ তারা এটা খুব ভালোভাবে উপলব্ধি করি যে সারাটা দিনে আমরা অগুন্তি কতগুলো কাজ করে থাকি, আসলে যেগুলো গুণে শেষ করা যাবে না, এরকম প্রচুর কাজ থেকে থাকে। তো ঘরবাড়ি মোছার পরে বন্ধু এত পরিমাণে ক্লান্ত বোধ করছিলাম, তো ঘর মুছতে মুছতেই না আমি একটু গুড়ের বাতাসা ভিজিয়ে দিয়েছিলাম জলে। বাতাসার জলের মধ্যে 2-3 টুকরো বরফ দিয়ে দিলাম। জলে বরফ মিশিয়ে খাওয়া কিন্তু খুব ভালো, শরীরের আমাদের যত রকমের ব্যাড টক্সিন রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করে। আসলে ফ্রিজের জল খাওয়া খুব একটা ভালো না, সেটা খেলে কিন্তু আমাদের গলার তো সমস্যা হয়, তাছাড়া আমরা মোটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা নর্মাল জলে যদি বরফ দিয়ে খাই তাহলে সেটা কিন্তু খুব ভালো। নিজের শরীরকে ভালো রাখার জন্য কাজের ফাঁকে ফাঁকে আমাদের কিছুটা ব্রেক নেওয়া খুব জরুরি। আমাদের নিজেদের খেয়াল কিন্তু নিজেদেরকেই রাখতে হবে। ওপরে এসে ঘরগুলোকে সব ভালো করে ঝাড়ু দিয়েছি, আর আগের দিনের খানিকটা জামা কাপড় ছিল সেগুলো অফ ক্যামেরায় ভালো করে ভাঁজ করে তুলে রাখলাম। আর এইবারে দেখো বাথরুমের বালতি মগগুলোকে একটু ভালো করে মেজে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বালতিগুলো আর মগগুলোকে মেজে নেব। আমার বাড়িতে যেহেতু জলে একদমই আয়রন নেই, তাই না খুব যে একটা লাল হয়ে থাকে, স্পট হয়ে থাকে সেরকম না। ওই সাবান বা শ্যাম্পু পরে সেটারই একটা কেমন পিছলে পিছলে একটা ব্যাপার বালতিটার মধ্যে হয়ে থাকে, বালতিগুলোর মধ্যে। তো সেইগুলোই ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে
আমার যে ঘরের অ্যাটাচ বাথরুমটা রয়েছে সেখানে আমি না সাদা কালারের একটা বালতি রেখেছি, আর এটা পুরোটাই প্রিন্টেড, খুব একটা বড় না, বালতিটা ছোট বালতি, যেহেতু বাথরুমটা অনেকটা ছোট তাই ছোট্ট একটা বালতি রেখেছি। আর এই বালতিটা খুব কিউট দেখতে, ভীষণ আমার পছন্দের একটা বালতি এটা, মগটাও খুব সুন্দর প্রিন্ট করা। তো এই যে রেখে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে রেস্ট দিয়েছিলাম, এখন হলো সন্ধেবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। গলুর পড়া ছিল, ও পড়তে চলে গেছে, আর আমার হাজব্যান্ড ওকে ছাড়তে চলে গেছে টিউশন। আর আমি এদিকে সন্ধে দিয়ে নিলাম, আর গোপাল সোনাকেও সেবা দিয়ে নিয়েছি। এবার একটু কর্পূরদানিতে কর্পূর দিয়ে আসবো। তো এই যে চলে আসলাম বেডরুমে, আর এই যে দেখো 2 টুকরো কর্পূর দিয়ে দিলাম, আর এই তো সুইচটা দিয়ে দিলাম। ব্যাস সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ঘরে ছড়িয়ে পড়বে। আর সন্ধেবেলাতে না কর্পূরের একটা মিষ্টি স্মেল যেন আমাদের মনটা এমনি অনেক ভালো করে দেয়, অনেকটা ভালো করে দেয়, অনেক তাজা করে দেয়, ঠিক তাজা ফুলের মতো। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।